মাত্র 10 দিনে আমার এই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি। ইতিমধ্যে পূর্বে আপনারা এটা কিন্তু জেনে আসছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে অন্য আরেকটা বিষয় দেখাবো, যেটা দেখার পর আপনি একটু চমকে যাবেন। সো সর্বপ্রথম আপনারা স্ক্রিনের দিকে তাকালে দেখতে পারবেন এখানে একটা স্ক্রিনশটে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 5089। এমনকি এখানে লাস্ট 28 দিনে আপনারা ভিউজ দেখতে পারতেছেন 2,83,000। এমনকি লাস্ট 28 দিনে এখানে ওয়াচ টাইম দেখতে পারতেছেন 13,800 ঘন্টা প্লাস। এমনকি এখানে সাবস্ক্রাইবার দেখতে পারতেছেন 4,600 প্লাস। ঠিক আছে, তো এই যে বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে আমার চ্যানেলের ক্ষেত্রে। দেখেন ভাই, আমার চ্যানেলে কিন্তু আমি ততটা হাই কোয়ালিটি কন্টেন্ট ভিডিও কিন্তু আপলোড করি না, মানে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করি যেগুলো আপনাদের একটু প্রয়োজনে আসবে, এইরকম ক্যাটাগরির কিন্তু আমি ভিডিও আপলোড করি। ভিডিওগুলোতে যে আহামরি ভালো একটা ভিউজ হচ্ছে তাও কিন্তু না, কিন্তু যে ভিউজ হচ্ছে এখান থেকে কিন্তু একটা ভালো ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে, আপনারা ভিডিওটা দেখতে ভালোবাসতেছেন, তার কারণে কিন্তু আমরা ওয়াচ টাইম গুলো পেয়েছি। তো এখন একটা বিষয় আপনারা বিবেচনা করে দেখেন যে আমার চ্যানেলে যদি লাস্ট 28 দিনে 4,600 সাবস্ক্রাইবার, 13,000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস, এমনকি যদি এখান থেকে 2.5 লাখের উপরে যদি ভিউজ আনা সম্ভব হয়, তাহলে আপনার চ্যানেলে কেন আসবে না? তার মানে বুঝতে পারতেছেন যে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন ওই কন্টেন্টগুলো, মানে ওই ভিডিওগুলো অন্তত আমার থেকেও খারাপ। ভাই আমার ভিডিওগুলো কিন্তু সাধারণ একটা ভিডিও, কারণ ক্যামেরা চালু করে দেই আর ক্যামেরার সামনে এসে কোন টপিকে ভিডিও তৈরি করব, সো এইগুলো নিয়ে স্পোকিং কিন্তু করতে থাকি এবং আপনাদের ভালোভাবে কিন্তু বোঝানোর ট্রাই করে থাকি। সো এখন আপনি বিভিন্ন ক্যাটাগরির মনে করেন ভিডিও তৈরি করতেছেন, এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও, স্ট্যাটাস ভিডিও তৈরি করতেছেন আপনি মুভি এক্সপ্লেনেশন ভিডিও বা অন্যান্য যত ধরনের ভিডিও আছে বা যে সমস্ত ক্যাটাগরির ভিডিও ইউটিউবে আছে, আপনি সমস্ত ক্যাটাগরি নিয়ে মনে করেন কাজ করতেছেন। কিন্তু ভাই ওই ভিডিওগুলোতে আপনারা নতুনত্ব কিছু তুলে ধরতে পারতেছেন না, আকর্ষণীয় কোনো প্রাণবন্ত নেই, নিশ নেই। সো এইগুলো আগে আপনাদের থাকাতে হবে আপনার ভিডিওর মধ্যে। সো তাইলে কিন্তু আপনাদেরও সম্ভব হবে এইরকম ভিউজ, এরকম ওয়াচ টাইম, এরকম সাবস্ক্রাইবার পূরণ করতে। একটা কথা আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আসলে কি খুব কম সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব? আপনারা কিন্তু এরকম কোশ্চেন প্রতিনিয়ত আমাকে করেন, এবং শুধু এটাই শেষ না, অনেক মানুষ আমাকে বলেন ভাই আমার ভিডিওতে ভিউজ কেন হচ্ছে না। আরে ভাই সারা জীবন যদি আপনারা ভিউজ কেন হচ্ছে না এইগুলোর পিছনে যদি দৌড়াতে যান, তাইলে ভাই কোন দিন আপনার ভিডিওতে ভিউজ আসবে আমাকে বোঝান আপনারা। লাস্ট 10 দিনে আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়েছিল, এবং একটা মাস, টোটাল একটা মাস, হাতে গোনা 30টা দিন গাধার মতো ভিডিও আপলোড করেছি, ভিডিওতে ভালো ভিউজ আসেনি। কেন আসেনি ভাই? ভিডিওর মধ্যে নিশ ছিল না, প্রাণবন্ত ছিল না, ভালো কিছু হয়তো বা মানুষকে শেয়ার করতে পারি নাই, এই জন্যই তো ভিডিওগুলো ভালো ভালো দর্শকের কাছে কিন্তু যাইতে পারে নাই। বুঝতে পারছেন বিষয়টা? এর কারণটা আরেকটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই অ্যাডভান্স যে ভেরিফিকেশন স্টেপটা আছে ওই স্টেপটা কিন্তু মাস্ট বি কমপ্লিট করতে হবে। তো আমার চ্যানেলে কমপ্লিট ছিল না, তো 30 দিনের দিকে দেখা যায় যে ওটা কমপ্লিট হয়ে যায়, তারপর থেকে দেখলাম অটোমেটিক্যালি ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দিচ্ছে। তো ভাই আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন ভাই, কন্টেন্টের মধ্যে নিশ প্রাণবন্ত এইগুলো থাকা লাগবে। অনেকে আবার বলেন যে ভাই প্রাণবন্ত কি, নিশ কি, এইগুলাই তো বুঝি না। আরে ভাই এইটা হচ্ছে এমন একটা জিনিস, এটাই তো আপনার কন্টেন্টটাকে তুলে ধরবে জনগণের মাঝে। আপনি একটা ভিডিও আপলোড করতেছেন, ভিডিওর মধ্যে কি আছে যেটা দেখার পর দর্শকরা দেখতে চাইবে, সো এটা নির্বাচন করবে দর্শকরা। আপনি একটা ভিডিও তৈরি করেছেন, ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন, প্রথমে ইউটিউব মনে করেন 10টা ইমপ্রেশন পাঠাইলো, সো থাম্বনেল খারাপের কারণে ভিডিওতে কেউ ক্লিক করলো না। পরের বার মনে করেন ইউটিউব আরও 10টা ইমপ্রেশন পাঠাইলো, সেখান থেকে 3টা ক্লিক পড়লো, কিন্তু ভাই এই 3টা ক্লিকের কারণে ওয়াচ টাইম ভিডিওতে বেশি চলে আসছে। তার মানে ভিডিওর মধ্যে ভালো কিছু আছে বলে তো আপনারা ওয়াচ টাইমটা দিয়েছেন। তো তাহলে ইউটিউব বুঝতে পারবে যে হয়তোবা থাম্বনেলটা খারাপ, বাট ভিডিওটা দর্শকরা দেখতেছে, এটা পারফেক্ট একটা ভিডিও, তখন কিন্তু ইউটিউব আরো দর্শকের কাছে পাঠিয়ে দিবে। ইউটিউবের পক্ষে অনেক ভিডিও দেখতে পারবেন ট্যাগ, টাইটেল, থাম্বনেল ছাড়াই কিন্তু ভিডিও ভাইরাল। ওইগুলো কেমনে হয় রে ভাই আমাকে বোঝান। তো ভিডিওর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আছে, দেখবেন ইউনিক হয়তোবা কিছু আছে, বা এমন কিছু আছে যেগুলো আপনি ভেবেছেন কিন্তু তৈরি করেন নাই। আমাদের আশেপাশে অনেক ভিডিওগুলো হুটহাট করে সে ভাইরাল হয়ে যায়, এগুলো একটু ভেবুন। তারা ট্যাগ টাইটেল কি মেরেছে? তারা টাইটেল কিন্তু মেরেছে ইচ্ছা মতো, তারা ট্যাগ কোথায় পেলো বলেন তো আমাকে? তো ট্যাগ পেলো না, এসইও করতে পারলো না ভালো করে, কিচ্ছু না করেও কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তো ইউনিক কন্টেন্ট ক্রিয়েটিভই আপনার মধ্যে থাকতে হবে, নিজেকে চিন্তা ভাবনা করে বের করতে হবে, ইউটিউবে আপলোড করতে হবে, তাইলে মনে করেন যে অল্প দিনে আপনি সফলতা পাবেন। 10 দিনে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার চ্যানেলে যেমন আমি পূরণ করতে পারছি, আপনিও করতে পারবেন। তো এটা করতে গেলে আপনাকে কি করতে হবে ভাই সেটা বলতেছি, রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন করেন, রেগুলার ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে। তার মানে এটা বলতেছেন যে প্রত্যেকটা দিন আপনি আপনার চ্যানেলে 10, 12টা, 30, 40টা করে ভিডিও আপলোড করবেন, বা 2টা, 3টা করে আপলোড করবেন না ভাই, এরকম করতে আপনাদেরকে বলতেছি না। এমন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করেন যে কন্টেন্টগুলোর ভিডিও তৈরি করতে
সুন্দর করে প্রফেশনালি ভাবে তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে। বাট এমন ইউনিক কিছু ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলোর কারণে আপনার সময়টাও যাবে, ভালো কিছু তৈরি করতে পারবেন, আর ওই ভিডিওগুলো যেন ইউটিউবে আপলোড করার বিনিময়ে অডিয়েন্স অন্তত ভালো একটা ওয়াচ টাইম দেয়। আপনি যদি এই রকম টপিকের উপরে ভিত্তি করে মনে করেন আপনি মাসে 10টা ভিডিও তৈরি করলেন বা মাসে 5টা ভিডিও তৈরি করলেন, দেখবেন আপনার ভিডিওগুলো এমনিতে কিন্তু ইউটিউবে হিট করবে। আমি আপনাদের সংক্ষেপে একটা কথা বলি যে আপনারা ইতিমধ্যে একটা গান শুনেছেন যে আমার সোনা পাখি গো, আমার লক্ষ্মী পাখি গো, ঠিক আছে, এইরকম এই টাইপের কিন্তু একটা গান শুনেছেন সাধারণত ওয়াহিদ স্টুডিও একটা ইউটিউব চ্যানেলে। তো দেখেন ভাই, তার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপনার 30 মিলিয়নের উপরে কিন্তু অলরেডি ভিউ চলে গেছে, মানে 40 মিলিয়নের কাছাকাছি 2 মাসের মধ্যে। তো তিনি যখন এই গানটা আপলোড করেছিল তখন কিন্তু ভিউজ একটা কম আসছিল, একটা পর্যায়ে কিন্তু ভিউজটা থেমে গেছিল, তারপর হুটহাট করে কিন্তু আরো চলে আসলো। এখন ওই চ্যানেলে গিয়ে আপনারা ফোকাস করলে দেখতে পারবেন যে সেই চ্যানেলটাতে 2-2.5 মাস ধরে ওই টাইপের বা আর কোনো ট্রেন্ডিং ভিডিও কিন্তু আপলোড করা হয়নি, বা নতুন কিছু কিন্তু গান আপলোড করা হয়নি, মানে তার চ্যানেল আর ভিডিও আপলোড করা হচ্ছে না। হয়তো এখন করলে করতে পারে, আমি আর ফলো করি নাই। 35 মিলিয়ন ভিউজ পর্যন্ত আমি ফলো করছিলাম, যেটা সত্য কথা। ইভেন আজকে পর্যন্ত আমি চেক করি নাই, জাস্ট আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো একটা বিষয় ভেবে দেখেন, তাদের যখন গানটা ভাইরাল হয়ে গেল, গোটা ইউটিউবটাতে যখন ট্রেন্ডিং লেগে গেল, টিকটকে, লাইকিতে, স্ন্যাক ভিডিওতে, তাইলে ভাই একটা বিষয় ভেবে দেখেন, তারা চাইলে কি আরো ভিডিও তৈরি করতে পারতো না? তাদের মাথায় একটা বুদ্ধি চিন্তা আছে যে আমরা এমন কিছু আনবো যে ভিডিওগুলো দেব, জনগণ খাবে, ভালো ভিউজ আসবে, সব জায়গায় হিট করবে। তারা এইটা চাই। বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারবেন, তারা চাইলে তো রেগুলার ভিডিও দিতে পারে, কিন্তু তারা দেয় না কেন বলেন তো? তারা চায় এমন কিছু কন্টেন্ট মারবো যে কন্টেন্ট গুলোর কারণে দর্শকরা সন্তুষ্ট হবে, দর্শকদের ভালো লাগবে, দর্শকদের মনে জায়গা করে নিতে পারবো, ভালো সাবস্ক্রাইব পাবো, ওয়াচ টাইম পাবো, সবকিছু পেয়ে যাবো। ওই ওয়াইদি স্টুডিও ইউটিউব চ্যানেলে তখন সাবস্ক্রাইবার ছিল আপনার, আমি দেখছিলাম, আমার চোখে পড়ছিল সম্ভবত আপনার 35,000-এর মতো সাবস্ক্রাইবার চোখে পড়ছিল। সেই চ্যানেলটাতে আজকে দেখতে পারতেছি 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা কেমনে সম্ভব বলেন? তো ভাই এইরকম করে আপনাদের কাজ করতে হবে। ডেইলি আপনাকে যে ভিডিও তৈরি করতে হবে না এটা বলি নাই, এমন কিছু ভিডিও তৈরি করেন, সময় নিয়ে করেন, ভালো কিছু মানুষের মধ্যে প্রোভাইড করেন, দেখবেন এমনিতেই আপনি সফলতা পেয়ে যাবেন। আপনি কি ভিডিও আপলোড করতেছেন যে ভিডিওগুলোতে ভালো ভিউজ আসতেছে না, ভিউজ পড়তেছে বাট দেখতেছেন ওয়াচ টাইম আসতেছে না, তাহলে বোঝা লাগবে কন্টেন্টটা খারাপ। থাম্বনেল এগুলো সেগুলো সবকিছু আপনি লাগাইতেছেন বাট ভিডিওতে ভিউজ আসতেছে না। আরে ভাই, আপনি এসইও করে ভিডিওটা দর্শকদের কাছে অবধি পৌঁছাইলেন, এখন দর্শক যদি আপনার ভিডিও না দেখে তাইলে কি হবে বলেন? ভিডিওতে ভুলভাল একটা ক্লিক করলো, দেখলো যে এই কন্টেন্টটা ভালো না, চলে গেল, তো ভাই আরো তো বরং ক্ষতি হয়ে গেল। এভাবে সারা জীবন গাধার মতো খাটলে তো আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এগুলো তো বুঝতে হবে ভাই, এগুলো শুধরানোর টাইম চলে আসছে। কিভাবে আপনারা শুধরাবেন বিষয়টা বুঝেন। যে ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করেন, ওই ক্যাটাগরির ভিডিওগুলো ইউটিউবে সার্চ করে দেখবেন যে তাদের বর্তমান কি অবস্থা। আপনি হয়তোবা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তাদের সম পরিমাণ আপনি চলতে পারবেন না। তারা যে স্ট্যান্ডে উঠেছে আপনারা সেই স্ট্যান্ডে পৌঁছাতে পারবেন না এক নিমিষে, কারণ তারা ওই স্ট্যান্ডে উঠতে উঠতে অনেক টাকা রোজগার করে ফেলছে, অনেক কিছু করে ফেলছে, আপনার কাছে কিছু না, একটা ফোন ছাড়া। তাহলে বুদ্ধিটা খাটিয়ে সেভাবে কাজ করার ট্রাই করেন। প্রত্যেকটা মানুষই কিন্তু স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সবকিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা সবাইকে কিন্তু সৃষ্টি করেছেন, কিন্তু কাউকে কর্ম দিয়ে সৃষ্টি করেননি। মানে কর্মটা নিতে হলে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার ভাগ্যতে কিছু না কিছু লিখে রাখছে এই দুনিয়াতে চলে ফিরে খাওয়ার জন্য। তো তাহলে হাত, পান, কান, নাক, মুখ সবার আছে, সব মানুষেরই আছে। চেষ্টা করলে কিন্তু সব সম্ভব। এই যে আমার ভয়েস কোয়ালিটি আপনারা যদি একটু চেক করেন দেখতে পারবেন যে একটু চিকন টাইপের আছে। আমি যখন আমার স্টুডিওতে মাইক্রোফোন দিয়ে সাউন্ড দেই, প্রফেশনাল মাইক্রোফোন, সো তখন দেখা যায় আমার কণ্ঠটা অনেক সুন্দর চিকন লাগে। সো এইটাকে আমি একদিন আনতে পারছি, আমার কণ্ঠটাকে পরিবর্তনকে আমি একদিন আনতে পারছি? একদিনে কিন্তু আমি আনতে পারি নাই। প্রথম আমার ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই বাজে ছিল, আমার কণ্ঠটাও কিন্তু খুবই বাজে ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করতে করতে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, প্রফেশনালিটি আমার মধ্যে চলে আসছে। তো এইভাবে কন্টেন্টের মধ্যে প্রফেশনালিটি আনতে হবে, আপনার মধ্যে আনতে হবে, সবকিছুর মধ্যে আনতে পারলেই সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আর যদি আপনি এইরকম আচরণ বা নিজের যদি এই সমস্ত আপনারা দিকগুলো যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে গাধার মতো ইউটিউবে খাটলেন, 2-4টা ভিডিও ভাইরাল হলো, ওই 2-4টা ভিডিও থেকে টাকা পাইলেন, সারা জীবন আর টাকার মুখ দেখা লাগবে না। তখন বোঝা লাগবে, বুঝতে হবে যে কি রে, কি ইউটিউবিং করলাম, কোনো লাভ তো হলো না, বা আমি তো দর্শকের মাঝে প্রেজেন্টেশনই করতে পারলাম না ঠিক মতো। এইরকম কিন্তু পরিস্থিতি চলে আসবে। ইউটিউবের কিন্তু ভবিষ্যৎ নাই।
যতদিন ভিউজ আছে ততদিন টাকা ইনকাম আছে, ভিউজ না থাকলে কিন্তু টাকাও ইনকাম নাই। এইগুলো কবে থেকে আপনারা বুঝবেন আর কবে থেকে নিজেকে শুধরে নেবেন একটু বিষয় মাথায় চিন্তা করে দেখেন তো আপনারা। ইউটিউবে যদি লেগে থাকতে চান, কন্টিনিউ যদি লেগে থাকতে চান, আপনাকে সেইভাবে লাগতে হবে ভাই। বর্তমান সময়ে যা চলতেছে তার উপর ভিত্তি করে আপনাকে কাজ করতে হবে, তাইলে সারা জীবন টিকে থাকতে পারবেন। আর যদি আপনারা নিজের মতো করে যদি ওই যে অগোছলো টাইপের যে ভিডিওগুলো শুরু থেকে দিতেন এখন পর্যন্ত যদি ওইগুলো নিয়েই থাকেন, তাহলে ভাই মানুষ কেমনে দেখবে? এটা ডিজিটাল যুগ, উন্নত জিনিসগুলো মানুষ বেশি দেখতে চায়। একটা ভিডিও চকচকে ভিডিও এক পাশে দিলাম আর এক পাশে ঘোলা ভিডিও দিলাম, আপনি ওই 3GP ভিডিও দেখবেন নাকি 4K 8K রেজুলেশনের ভিডিও দেখবেন? আপনি বলেন আপনার কাছে কোন ভিডিওটা বেশি ভালো লাগবে? নিশ্চয়ই 4K বা 8K, তখন আপনি ওইটা দেখবেন। আমি বলতেছি না যে কোয়ালিটি এরকম লাগবে। ওই 360 রেজুলেশনের ভিডিও ইউটিউবে প্রচুর ভাইরাল আছে, ওই কন্টেন্টের মধ্যে ইউনিক কিছু একটা আছে, বুঝতে হবে ভাই। শুধু গাধার মতো খেটে যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না ভাই। ভিউজ 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 না, এইগুলো নিয়ে কানতেছেন। আরে ভাই ভিডিওর উপরে কান্না করেন, ভিউজ নাই, ভিডিওকে প্রশ্ন করতেছেন, কমেন্ট বক্সে প্রশ্ন করতেছেন, ভাই আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। রাগ করবেন না, কেউ রাগ করার কথা বলতেছে না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই প্রশ্নটা ভিডিওকে করেন যে কিরে ভিডিও তোকে আমি তৈরি করলাম, তুই কেন ভিউজ দিলি না, কেন ওয়াচ টাইম আসলো না? আপনি একটা কাজ করবেন, আপনি একটা ভিডিও তৈরি করার পর আপনার 4-5টা বন্ধু বান্ধবকে দেখাবেন যে দেখো তো আমার ভিডিওটা কেমন হয়েছে। ওই 5 জনের কাছ থেকে কি ফিডব্যাকটা আসে বলবেন, তার মনের যে আকাঙ্ক্ষাটা আছে সেটা আপনি তার কাছ থেকে শুনতে চাইবেন, দেখবেন যে সে কি আসলে কি বলে। তো সে যদি আপনাকে 5 জনের মধ্যে যদি 3 জন বলে যে বেটার আর 2 জন যদি বলে যে খারাপ হয়েছে, ওই 2 জনকে প্রশ্ন করবেন ভাই আমার ভিডিওটা কোন জায়গায় খারাপ হলো। এক একটা মানুষের মধ্যে এক একটা ট্যালেন্ট আছে, তারা আপনাকে কিন্তু সেটা বলে দিবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট সংক্ষেপে কথা বলি। তো যখন আমি ইউটিউবে কিন্তু আমি অনেক দিন যাবত কাজ করতেছি, 5 বছর অভিজ্ঞতা আছে, অনেক চ্যানেল আছে, একদিন সব দেখাবো আপনাদেরকে। আপনাদের আগে কোশ্চেন করে দেখতে হবে না, আমি নিজেই আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। আমি তো হারিয়ে যাচ্ছি না, তাই না? হারিয়ে গেলে আপনাদের বলেই হারাবো। তো আমি এই যে ইউটিউব টিপসেরও যেমন ভিডিও চ্যানেল তৈরি করলাম, তৈরি করার পর আমার আশপাশে কিছু ভাই ব্রাদার্স বন্ধু বান্ধব ছিল, ওদেরকে আমি বললাম কি চ্যানেল দেখায় নাই, বাট আমি আমার যে ফাইলের মধ্যে মোবাইলের মধ্যে ফোল্ডারের মধ্যে যে এই ভিডিওগুলো কিন্তু থেকে যায়। তো আমি কি করছিলাম, এই ভিডিওগুলো তাদেরকে দেখিয়ে বলছিলাম যে দেখো তো ভাই ভিডিওগুলো কেমন হচ্ছে, আমি কিভাবে কন্টিনিউ কাজ করে যাব বা ভিডিও তৈরি করে যাব, তাহলে কি দর্শক আমি পাবো বা সাপোর্ট কি আমি পাবো। তো তারা আমাকে বলছিল, আমি 4-5 জনকে বলছিলাম, তো সেখান থেকে 3 জনের ফিডব্যাকটা আসছিল যে হ্যাঁ তুমি সাকসেসফুল পাবে, কন্টিনিউ কাজ করো, 300টা ভিডিও আপলোড করবে। সে আমাকে বলে 300টা ভিডিও আপলোড করা লাগবে, তাইলে তুমি সাকসেসফুল। 300টা ভিডিও লাগেনি ভাই, 50টা ভিডিওতেই সাকসেসফুল। 50টা ভিডিও না, মানে 44টা ভিডিও আপলোড করার পরেই এত কাহিনী। তো এখন ওর মধ্যে একজন কিন্তু বলেছিল ভাই কন্টেন্ট খারাপ হচ্ছে। আমি ওরে জিজ্ঞালাম কেন ভাই খারাপ হচ্ছে, তখন আমাকে সে একটা ভুল ধরে দিয়েছিল। আর ভুলটা কি জানেন আপনারা? বলে দিচ্ছি আপনাদেরকে, যেন এইরকম ভুল আপনাদের থাকলে শুধরে নেবেন। তো শুরুতে আমার কয়েকটা ভিডিও প্লে করলে দেখতে পারবেন আমি খুব স্পিডে কথা বলতাম, খুব স্পিডে। তো আমাকে বলছিল ভাই এই একটা আচরণ বাদ দিতে হবে, ফুল স্পিডে কথা বলা বাদ দিতে হবে। তো বললাম ঠিক আছে ভাই। তো ফুল স্পিডে কথা বলা বাদ দিয়ে কন্ট্রোল করে ভিডিও তৈরি করা স্টার্ট করলাম। একদিনে কিন্তু পরিবর্তন আসেনি, সে বলার পরে 1 সপ্তাহ পরে আমি ঠিক করতে পারি। 1 সপ্তাহ ধরে আমি ট্রাই করতে করতে ঠিক করে ফেলি, এখন কিন্তু ঠিকই আছে। তো এইগুলো বুঝতে হবে ভাই। এইরকম করে করে কিন্তু চাইলে আপনি আপনার ভুলগুলো সংশোধন করতে পারেন। ফ্যামিলির মানুষকে দেখান, এখানে ওখানে দেখান, কয়েকটা মানুষকে আগে যাচাই করে নেন। করে নিয়ে যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমার মধ্যে একটা প্রফেশনালিটি ভাব চলে আসছে, হয়তো আমি কন্টেন্ট তৈরি করতে পারতেছি না, তখন কন্টেন্ট তৈরি করা শিখবেন ভাই, তাহলে সব সম্ভব। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিছু কিছু ইউটিউবাররা 1 বছর 1.5 বছর লেগে যাচ্ছে, পূরণ করতে পারতেছে না। আবার কিছু ইউটিউবার দেখবেন হুটহাট করেই পূরণ করে ফেলে। কেন রে ভাই? ওর মধ্যে নিশ্চয় নতুনত্ব আছে। এইগুলো আগে বুঝতে শিখুন। আপনারা ইউটিউব সম্পর্কে ভালো করে জানুন, এই বিষয়গুলো আপনারা ভালো করে অ্যানালাইসিস করুন, রাত জেগে ভেবে দেখুন যে আপনি কেন সাকসেসফুল ইউটিউবার হতে পারতেছেন না। আরে ভাই আপনিও মানুষ, আমিও মানুষ, আমি পারলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে ধৈর্য পরিশ্রম সব আছে, আপনি পারবেন বলেই আজ আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন, ঠিক আছে? লাস্ট 28 দিনের মধ্যে আমার চ্যানেলে 13,000 ঘন্টা ওয়াচ টাইম, মানে 14,000 ঘন্টা ওয়াচ টাইম মনে করেন রয়েছে। একবার বিষয়টা আপনি ভেবে দেখেছেন ভাই? 14,000 ঘন্টা ওয়াচ টাইমে কয়টা চ্যানেল আমি মনিটাইজ করতে পারবো একটা মাসে? 3-4টা পারবো। ওয়াচ টাইম দেখছেন? 3-4টা পারবো। ভিউজ দেখছেন, সাবস্ক্রাইবার দেখছেন, 3-4টা ইউটিউব চ্যানেল এক মাসে মনিটাইজেশন আমার হয়ে যাচ্ছে। কি কন্টেন্ট আমি আপলোড করতেছি, এইগুলো হাই কোয়ালিটি কন্টেন্ট বলেন আপনারা? তো এইগুলো অ্যাকচুয়ালি বোঝার ট্রাই করেন ভাই। ইউটিউবে যে ভিডিওগুলো আছে, আপনি সেম ভিডিও যদি তৈরি করেন, তার থেকে খারাপ কোয়ালিটিতে তৈরি করলে কোনো লাভ নাই।
সীমিত সময়ের জন্য 2-1টা ভিডিও ভাইরাল হয়ে যাবে, সারা জীবন গাধার মতো খাটবেন আর টাকা পাবেন না। তার থেকে বেটার করার চেষ্টা করবেন, তাহলে সফলতা মিলবে। আপনি নতুন ইউটিউবার নতুন কিছু ভাবতে পারতেছেন না, তাদের কন্টেন্ট দেখেন, দেখে তার থেকে বেটার করার চেষ্টা করেন। পারবেন না জানি, তারপরে চেষ্টা করতে তো অসুবিধা নেই, তাই না ভাই? কখন কি হয়ে যায় বলা মুশকিল। আর যখন একটা কন্টেন্ট ভিডিও র্যাঙ্কে চলে যাবে তখন আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো নিয়ে যারা প্রশ্ন করতেন, আশা করি কিছু একটা উত্তর পেয়েছেন। আজকের ভিডিওতে বেশি একটা ইনফরমেশন দিতে পারলাম না, লাইভ আছে তো এই জন্য আর কি। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।